ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য প্যাচকট। আর আমি দীক্ষা। আজকে হচ্ছে 15 তারিখ। আমি 15 তারিখটা মেনশন করছি এই কারণেই, কালকে গেছে ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো, আর ইন্দ্রনীল আমাকে এটা গিফট করেছে, তোমার সাথে শেয়ার করা হয়নি। সবাই তো রোজ গিফট করে, রোজ তো আমাকেও রোজ দেয়নি, এটাই দিয়েছে। আর আজকে তোমাদের কালকে লাস্ট ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি বাড়ি যাচ্ছি, যেহেতু তোমাদের সাথে অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি, তাই তোমরা জানো না যে আমি বাড়ি যাওয়ার প্ল্যান অনেকদিন আগের থেকেই ছিল। তো মেনলি যাচ্ছি বুবুকে আনতে, যেহেতু মা বাবা কলকাতাতে আসবে আর বুবুকে একা একা হয়তো আনতে পারবে না, তো সেই কারণে আমি আমার বোন যাব আজকে আমাদের কোচবিহারের বাড়িতে। মানে আজকে আমাদের সন্ধেবেলার ট্রেন রয়েছে। তো এবার ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার আমি চা বানাবো। আজকে ভেবেই নিয়েছি যে আমি সকাল থেকে একদম পুরো ব্লগ স্টার্ট করব। তো উঠে গেছি, অনেকদিন থেকেই সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয় না। তো এবার যাবো রান্নাঘরে চা বানাবো। তো চলো আজকে আমার সাথে তোমরাও আমার কিচেনে অলরেডি চলে এসেছি। আর এই দেখো চা বসিয়ে দিয়েছি। চাটা না খেলে বেশ মানে কিরকম একটা মনে ঘুম ভাঙছে না। আর চলো চাটা বানিয়ে নিই, তারপর একদম আড্ডা হচ্ছে। এই যে দেখো আমার চা রেডি হয়ে গেছে, এবার আমি চা খাচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বাড়ি যাব, একদম সিম্পল খাবার করব, মানে আলু ভাজা, ডাল, ভাত, ঘি এইসবই। কারণ আমি কোনো সবজি স্টক করে রাখিনি, যেহেতু বাড়ি যাব ফ্রিজ বন্ধ থাকবে আর সমস্ত সবজি নষ্ট হয়ে থাকবে, সেই কারণে আমি কিছু সবজি রাখার নেই। তো আলু ভাজা আর ঘি দিয়েই আজকে খেয়ে যাব। এই দেখো আমাকে টাটা করতে কে এসছে। লাঞ্চ করা হয়ে গেছে, আমি এখন সমস্ত জিনিসগুলো সব প্যাকিং করব। ওই আমার লাগেজ রেডি। বল, আমাকে মিস করবি না? হ্যাঁ, আমাকে মিস করে তাড়াতাড়ি আসবি। যাচ্ছি তো 4 দিনের জন্য, তারও আগে আসবি। হ্যাঁ সেটাই। টাটা। मुझे छोड़ के मत जाओ, ना जाओ। খরগোশ। এই যে मुझे আমি छोड़ के मत जाओ, मैं जाए नहीं दूंगी। আমি রেডি। এই ফার্স্ট টাইম আমি আমার বোন একসাথে বাড়ি যাচ্ছি। আমিও যাচ্ছি। হ্যাঁ, একদম ফুল রেডি। আর এই যে ঘরের অবস্থা এই হয়ে গেছে, সব ভিজে জামা কাপড় বেডের ওপরে। এবার তাড়াতাড়ি বেরোয় না, তখন একটা দেরি হয়ে যাবে। টাটা। আমিও যাচ্ছি। Time to say goodbye. শিয়ালদায় পৌঁছে গেছি। এসেই ফার্স্ট আমরা খাবারগুলো প্যাক করে নিলাম। নিয়মর থেকে স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, রুটি খাবো না তাই স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। আর আমাদের ট্রেন একটু পরেই দিয়ে দেবে, এখন প্ল্যাটফর্মে ঢুকবো। আর এটা এসে একটুখানি খেয়ে নিয়েছে। তো চলো এবার প্ল্যাটফর্মে যাওয়া যাক। डाउन संजय शियालदा कल्चर जमुना एक्सप्रेस इसी समय में मेरा सेंट्रल प्लेटफॉर्म पर आ रही है। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, প্রচণ্ড ভিড়, এখন ব্লগ করতেও ভয় লাগছে। আমরা যাচ্ছি উত্তরবঙ্গে, আর আমাদের কোচ নাম্বার B2, আর চলে এসেছি B2-র সামনে। চলো এবার লাগেজগুলো তুলে সিটে গিয়ে বসা যাক। একজন মিট করতে আসছে আমার সাথে। ওই মিম কোথায় আছে? ভেতরে। এই দেখো
আমার সাথে দেখা করতে। হ্যাঁ ফাইনালি টাটা, বাই, আই মিস ইউ। উইথ ইউ টু বেবি। ভালো লাগছে, বুবু আসবে তাই একটু ভালো লাগছে। ওই বুবুকে নিয়ে যেতে যাচ্ছি। এই ট্রেন ছেড়ে দিয়েছে, এবার জিনিয়াকে টাটা করার পালা। আর আমাদের ডিনার হয়ে গেছে, এবার বেড টাইম, শুয়ে পড়বো এখন। আবার নেক্সট মর্নিং তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। আমাদের ট্রেন জাস্ট এনজিপি ক্রস করেছে, আর সকালবেলা জানলার ধারে বসে ভিউগুলো দেখতে খুব ভালো লাগে। আর এনজিপি থেকে কোচবিহারের ডিস্টেন্স 3 ঘন্টা। নেমে গেছি কোচবিহারে, ট্রেন থেকে জাস্ট নামলাম। চলো এবার টোটো বুক করে বাড়ি যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের কোচবিহার স্টেশন, আর এখন আমরা টোটো বুক করে বাড়ি যাব। জাস্ট টোটোতে উঠে গেছি, এবার বাড়ি। বুবুর জন্য কতক্ষণ থেকে ভাবছি কখন বুবুকে গিয়ে ধরবো। আর বুবু আমাদেরকে অনেকদিন পর দেখে তার কী রিয়াকশন জানি না, আর তোমার সাথে সবটাই শেয়ার করবো। চলো আগে বাড়ি যাওয়া যাক। আমি তখন থেকে শুধু ওয়েট করছি বুবুর রিয়াকশনটা দেখার জন্য। আমাদেরকে 3 মাস পর থেকে বুবুর কী রিয়াকশন হয়, আর তোমাদের সাথে শেয়ার করবো বুবু কী করছে আমাদের সাথে, আমাদেরকে দেখে। এই আমার বাড়ির আশেপাশের রাস্তায় চলে এসেছি। এই যে এটা আমার ফ্ল্যাট, আর আমার মাকে বলেছি 100 টাকা নিয়ে আসতে, আমার কাছে চেঞ্জ ছিল না বলে। কিরম মোটা হয়ে গেছে বুবু। গোল মটন হয়ে গেছিস তুই। এ মা, তুমি গুলো গুলো হয়ে গেছিস। তুমি বিকু খাও। চা বিকু খাচ্ছে বাবু। সকালে বিকে খাই না। বুবু এদিকে তাকাও, আমার কাছে আসো বুবু। এই আমি বিকু দেবো। আয় শোন 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 মুকু, বুবু বুবু মুটকি হয়ে গেছে বুবু। এই দেখো বাড়িতে এসে প্রথমে আমি বুবুর সাথে বসে গেলাম চা খেতে। মা একটু চা করে দিয়েছে, এবার এই বিস্কিটটা বুবুকে দেবো। নাও 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 নাও। ও তুমি গোটা বিকু খেতে পারো না। নাও নাও খাও। নাও বুবু, এই যে ভিডিও হচ্ছে, এই দেখো বুবুকে কতদিন পর দেখেছি। বুবু সবাইকে একটু হাই করে দাও তো। 3 মাস পর বুবুকে দেখেছি। আমার ছোট বুবুটা। তুমি সবাইকে একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। মা বুকু, বুবু মুটকি হয়ে গেছে, বুবু মুক্কু বুকু হয়ে গেছে। বুবুকে আবার কলকাতায় নিয়ে যাব না বুবু, কিন্তু বুবু যেতে চায় না। যখনই ওকে যাওয়ার কথা বলা হয় না, ও মুড অফ করে থাকে। ও যাবে না, ও মা বাবার কাছেই থাকবে না, ও মা বাবার কাছেই থাকবে। কলকাতায় যাব না, ওখানে ভালো লাগে না আমার। দেখো আরাম খাচ্ছি কিরম ভাবে বসে বসে। আরাম 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 আরাম, আমার ছোট্ট টেডি বিয়ার। তো আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে খেয়েছি রুটি। এই দেখো বুবু কি করছে এখন। এবার একটু পরে লাঞ্চ করবো, মা যেন কি রান্না করছে জানি না। এবার লাঞ্চ করে টান একটা ঘুম লাগাবো। অনেকদিন পর বাড়িতে এসে যেটা করি, আমার রুমের পাশে যে ব্যালকনিটা রয়েছে, এটা আমার ব্যালকনি। এখানে একটু বসি, এখানে বসার জায়গা রয়েছে, একটু বসে বাইরের গাছগুলোকে দেখি, আর এমনি বসে একটু টাইম পাস করি। তো এটাই করছি এখন। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন, লাঞ্চ বাঞ্চ করে একটু ঘুমোতে হবে। দেখো তো এটা কী করছে, ও কী করছে আমার ছোটো। চলো আজকের মতো ব্লগটাকে আমরা এখানে এন্ড করছি। একটু পরে লাঞ্চ বাঞ্চ করবো, খিদে পেয়ে গেছে। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।